মাসুম ভাই, কখন থেকে বসে আছি, কি করিতেছো মোবাইলে? ডিস্টার্ব করিস না তো। একটু কথা আছে, মার, শোন মার, তো। মার। মার মার। ছিস, আরে কি করতেছো? আমি ফুটবল খেলাচ্ছি। দেখতাছি মোবাইল টিপতেছো, তুমি মোবাইলে কি করতেছো? বলতেছো ফুটবল খেলতেছো। ফাইজলামি করো মিয়া। পাবজি খেলতেছি, ডিস্টার্ব করিস নাই না তো। মানুষের মিয়া, তোমার সাথে এসে বসে রয়েছে এতক্ষণ ধরে। হ্যাঁ, তুমি খেলো মেয়ে। যা বেটা যা, ডিস্টার্ব করিস না, যা। ও শিট, তোর জন্য বেটা মরে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনারা একটি ছোট্ট ক্লিপ দেখেছেন। সেটিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি, মানে ডাবল অ্যাক্টিং করেছি। ডাবল রোল ভিডিও কিভাবে করবেন, আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে সেটি। তো বেশি কথা না বলে আমি মূল টপিকে চলে যাই। তো প্রথমেই বলে দিচ্ছি, এই এমন একটি ভিডিও তৈরি করতে আপনার কি কি প্রয়োজন হবে। ভিডিওটি রেকর্ড করার জন্য আপনার প্রথমেই একটি স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, আইফোন যাই হোক। তারপরে লাগবে একটি মোবাইল স্ট্যান্ড। আর যদি মোবাইল স্ট্যান্ড না থাকে তাহলে আপনি এমন একটি জায়গায় রাখবেন মোবাইলটা যেন নড়াচড়া না করে। আর তারপরে হচ্ছে লাইট, যদি ঘরের ভিতরে করেন আপনি দুপাশ থেকে দুটি বাল্ব দিয়ে দিবেন যেন সমানভাবে আলোটা পিছনের দিকে আসে। যেমন আমার এখন এই দেখতে পাচ্ছেন একটু শেড, যদি আপনি দুইটা লাইট দুই পাশ থেকে দেন তাহলে এই শেডটা আসবে না। পরবর্তীতে এডিটিং এর ক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি বাইরে করেন তাহলে তো সূর্যের আলোই যথেষ্ট। তো এই হলো আপনার প্রথমত রেকর্ড করার জন্য যা প্রয়োজন তা। তারপর আপনি কিভাবে রেকর্ড করবেন, তো এইটা আমি ভিডিওর পরবর্তী স্তরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এডিটিং এর জন্য যা লাগবে তা হচ্ছে সফটওয়্যার। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই আপনি জানেন যে কোনো এডিটিং সফটওয়্যারই আপনি করতে পারবেন, কিন্তু আজকের ভিডিওতে আমি যে দুইটি সফটওয়্যার দিয়ে এডিটিং করেছি সেটা হচ্ছে একটি অ্যাডোবি প্রিমিয়ার রাশ এবং আরেকটি হচ্ছে এলাইট মোশন। তো আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এডিটিং করেছি। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি এখন দেখাবো আমি কিভাবে ভিডিওটি শুট করেছি। তো প্রথমে আমি দুটি চেয়ার একদম ক্যামেরার বরাবর মাঝখানে রেখেছি, মানে ফ্রেমের ভিতরে। তারপর আমি একটা চেয়ারে গিয়ে বসলাম। আর এখন আমার প্রথম যে ডায়লগটা ছিল, মাসুম ভাই কি করছো? তো আমি অনেকক্ষণ যাবত এখানে বসে আছি, তুমি আমার কোনো কথাই শুনছো না, একটু কথা তো শোনো। তো এইদিকে এই কথা বলার পরে এই ভিডিওটা শেষ, ঠিক আছে। তারপরে আমি আবার চলে যাব ওই চেয়ারে। এখন দেখেন আমি চলে আসছি এই চেয়ারে। তো এই চেয়ারে আসার পরে আমি আবার ভিডিওটি শুরু করব। যেমনটা প্রথমে আমি রেকর্ড করেছিলাম একটি মোবাইলে। তো ওই যে দেখতেছেন আমি মোবাইলটাতে খেলতেছি, আসলে এটাতে আমি খেলছি না, জাস্ট অভিনয় করছি। এটাতে ওই যে আগে কথা বলেছি সেগুলো রেকর্ড ছিল। তো ওই রেকর্ডটা শুনে শুনে আমি রিপ্লাই করছি। আর ভাবছে যেন আমি এখানে গেম খেলছি, আসলে আমি এখানে গেম খেলতেছি না। গেমের যে সাউন্ডটা আপনারা দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, তো ওই সাউন্ডটা আমি পরবর্তীতে অ্যাড করেছি, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। আসলে একটি এখানে মুখ্য বিষয় হচ্ছে ক্যামেরা। তো ক্যামেরাটা স্থির করে রাখতে হবে যেন একটু নড়াচড়া না করে। তো কিভাবে কি করবেন আমি এখন বাকি ডিটেলস জানাচ্ছি এডিটের মাধ্যমে। আমি এখন দেখাবো আমি কিভাবে এডিট করেছি। তো বন্ধুরা, আমি এখন দেখাবো আমি কিভাবে এডিটিংটি করলাম। সেজন্য আমি দুটি সফটওয়্যার এখানে ব্যবহার করেছি, একটি হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার রাশ আর একটি হচ্ছে এলাইট মোশন। তো প্রথমেই দেখাচ্ছি আমি অ্যাডোবি প্রিমিয়ার রাশ দিয়ে আমি কিভাবে এটাকে সংযুক্ত করলাম দুটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম একটি লেয়ার আর উপরের দিকে আর একটি লেয়ার। তো এটাকে মিলানোর জন্য আপনাকে যা করতে হবে, একদম আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। এই যে এই ভিডিওগুলা উপরে আমি কেটে 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 একসাথে করেছি, কারণ এটা না হয় মিলবে না, এই জন্য আমি দেখাচ্ছি। এই যে প্রথম আমার ভিডিওর প্রথম অংশটা আমার যতটুক ছিল ওটাকে আমি কেটে নিয়েছি একটু। আর এই দ্বিতীয় অংশটা এখানে কেটে এটাকে জাস্ট টেনে আমি উপরের দিকে নিয়ে আসছি। তো উপরের দিকে নিয়ে আসার পরে কি হলো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে একদম উপরের দিকে রাখলাম। উপরের দিকে রাখাতে একসাথে হয়ে গেছে, ব্যাপারটা আসলে তা না, এটা ফুল স্ক্রিন ছিল। এখানে আপনারা প্রথমে যেতে হবে ট্রান্সফর্মে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশন। এখান থেকে আমি ক্রপ লেফট করেছি, এখানে 51% আমি দিয়েছি আমার সুবিধার্থে। আপনারা দেখেন এই যে প্রথমের ভিডিওটা, এটা যখন লেয়ার দিলাম তখন
আমার যতটুকু দরকার আমি এখানে আমার শেড আছে এই পর্যন্ত। মাঝখানে দেখবেন এখানে একটি জিনিস বোঝা যাচ্ছে যেমন জোড়া লাগে আছে, তো ওইটাকে আমরা কম বেশি করার জন্য এই কালারে যেতে হবে আমাদেরকে। কালারে গিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করব কালারটা, এটার অপাসিটি, মানে এই যে আমরা প্রথমে যাব কালারে যাওয়ার পরে আমরা এটার ইন্টেন্সিটি একটু কমিয়ে বাড়িয়ে, এই যে যেমন দেখেন এখন একটু কমাই দিলাম, তো এই সাইডটাতে আলো বেশি আর ওই পাশটাতে যেটাতে গেম খেলছি সেটাতে আলো কম। তো এই জন্য আমরা এটা যেই জায়গায় গেলে মিলে, আমার এখানে ছিল 131, তো আমি 131 দিলাম। এটা আপনারা দিবেন হচ্ছে আপনাদের ভিডিওর উপরে নির্ভর করবে। এখানে দেখেন এখন সম্পূর্ণ মিলে গেছে। তো এই ছিল আমি কিভাবে এই ভিডিওটা জোড়া লাগালাম, মানে একসাথে করলাম। এটা একদম খুবই সিম্পল। প্রথমে যাবেন ভিডিও লেয়ার, যেইটা থেকে ভিডিও লেয়ার দিবেন সেটাকে টেনে উপরের দিকে নিয়ে যাবেন, উপরের দিকে নিয়ে যেয়ে ট্রান্সফর্মে, তারপরে আবার যে ক্রপ লেফট, যদি ডানেরটা কাটতে চান তাহলে ক্রপ রাইট, এটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে যে জিনিসটা হচ্ছে, এটাতে আরো অনেক কিছু বাকি আছে, যেমন আপনারা দেখেছেন পিছনে একটু রেড কালার, রাইট? তো রেড কালারটা আমি কিভাবে সংযুক্ত করলাম আর কেনই বা করলাম, সেটার একটা কারণ আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভিডিওটার মাঝখানে জোড়া বোঝা যাচ্ছে। তো যদি জোড়া বোঝা যায়, এটা একটা প্রফেশনালি লুক দেওয়ার জন্য, যাতে জোড়া না বোঝা যায়, তো সেটার জন্য আমি আসলে এখন একটি সফটওয়্যার ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যালাইট মোশন। তো আমরা চলে যাই অ্যালাইট মোশনে। বন্ধুরা, আমি এখন অ্যালাইট মোশন সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা ভিডিওটা নিয়ে আসবেন। যেহেতু আমার ভিডিওটা নেয়াই আছে, সেহেতু আমি শুধু প্রজেক্টে ক্লিক করলাম। তো প্রজেক্টে ক্লিক করে আমরা এখন ভিডিওটা এখানে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটাতে অলরেডি কালার চেঞ্জ। তো কিভাবে কালার চেঞ্জ, সেটার জন্য আপনারা ভিডিওটার উপর টাচ করবেন, তারপরে যাবেন হচ্ছে ইফেক্টে যাওয়ার পরে কালার এন্ড লাইটসে রিপ্লেস কালারে যাওয়ার পরে আপনারা দেখেছেন এখানে আমি 1 2 3 4টা কালার চেঞ্জ করেছি। 4টা কালার কেন, আমি প্রথমেই দিয়েছিলাম যেমন এটাতে দেখেন আমি এখানে ক্লিক করলাম উপরের অংশটাতে ক্লিক করার পরে ওকে, আপনাদের সুবিধার্থে আমি একদম প্রথম থেকে বোঝাচ্ছি, সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এখন দেখেন একদম পিওর যে ভিডিওটা ছিল, একদম র ভিডিও, সেটা চলে আসছে এখন। তো আমরা এখন এখান থেকে ইফেক্ট সিলেক্ট করে তারপর যাব হচ্ছে কালার এন্ড লাইটে যাওয়ার পরে আমরা উপর নিচে করে দেখবো, যেখানে রিপ্লেস কালার নামে একটি অপশন আছে। হ্যাঁ, এই যে রিপ্লেস কালারের স্ট্যান্ডার্ড সেটিং আমরা যেভাবে মানে নরমাল আছে ওইটাই করে নেব। তারপরে আমরা নিচের যে অংশটা আমরা এখানে লাল করব, যেখানে ব্লু দেখতে পাচ্ছেন সেখানে টাচ করার পরে আমরা একদম উপরের প্রথমে যে কালারটা, সেই কালারটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে তারপর আবার আমরা উপরের যেই কালারটা আছে সেটাতে সিলেক্ট করে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। জাস্ট আমরা এই কালারটাকে ধরাই দিলাম। ওকে, আমরা এখন প্লে করলে দেখতে পাবো যে পিছনে কালার অলরেডি অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবারও রিপ্লেস কালারে এটাতে আরেকবার এডিট করব, সেটার জন্য আমি আবারও এই জায়গায় গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে আবার দিলাম। এভাবে আস্তে আস্তে করে আপনারা কম বেশি করে দেখে নেবেন, যতক্ষণ না এখানে মাঝখানে যে জোড়াটা আছে সেটা বোঝা যায়। সেটার জন্য আমরা কি করব, বারবার এভাবে আমি 4বার অ্যাড করেছিলাম। তো আপনারা এইভাবে 1বার 2বার 3বার 4বার যদি যতক্ষণ লাগে। আর যদি আপনারা অন্য কালারও চেঞ্জ করতে চান, অন্য কালার চেঞ্জ করতে গেলে এখানে দেখবেন আমি যদি ব্ল্যাক করে দেই, ব্যাপারটা কেমন যেন লাগছে না, সুন্দর না। তো এখানে আমরা ইয়েলো দিতে পারি, তারপরে এইটা দিতে পারি, রেড দিতে পারি। তো রেড দেওয়াতে এখানে একটু মানে মাঝখানে যে জোড়া সেটা বোঝা যাচ্ছে না। তো এই ছিল আমি কিভাবে অ্যাড করলাম সেটা। তারপর আমরা এখন পরের স্টেপে যাব। এখন আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য যেতে হবে একদম কর্নারের উপরে, দেখছেন কর্নারে গিয়ে যদি এক্সপোর্ট দিয়ে দেন হয়ে যাবে এক্সপোর্ট। তো ভিডিওটি ডান। আমরা এখন দেখবো গ্যালারিতে আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটি চলে আসছে। কখন থেকে বসে আছি, কি এখানে করতেছো একটু মোবাইলে? বোঝা যাচ্ছে না যে মাঝখানে কোনো শেড আছে অথবা কিছু আছে। তো আপনারা এইভাবেই খুব সহজেই একটি ভিডিও মেক করতে পারবেন ডাবল চরিত্রের। তো প্রথমে আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স। আপনি প্রথম যে ডায়লগটা বলবেন সেটা একটি ডিভাইসে রেকর্ড করে নেবেন। তারপর সেকেন্ড টাইম যেই ডায়লগটা আপনি বলবেন, তো ওই রেকর্ডটা শুনে ওইটার সাথে জাস্ট আপনি উত্তর দিবেন। তো তারপরে আপনার কাঙ্ক্ষিত সেই ডাবল চরিত্রের ভিডিওটি পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করেন, আর পারলে শেয়ার করেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটি যাতে নতুন, আমাকে একটু গ্রো করতে সাহায্য করুন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব এমন আরো ভিডিও টিউটোরিয়াল তৈরি করার। নেক্সট টাইম আমি সফটওয়্যার বেস কাজ করব, এক একটা সফটওয়্যারের কাজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।